আজকে আলোচনার বিষয় হচ্ছে বেস্ট স্কিন হোয়াইটেনিং ন্যাচারাল ট্রিটমেন্ট। আমি এখানে বলেছি স্কিন হোয়াইটেনিং, অর্থাৎ অনেকে ভাববেন যে স্কিন ফর্সা হওয়া বা আপনি কালো আছেন সেটা ফর্সা হয়ে যাবে, এমন ব্যাপার কখনোই নয়। নিজস্ব একটা স্কিন টোন থাকে। স্কিন হোয়াইটেনিং এই কারণে বলা হচ্ছে, প্রথমত কালো বা কালো ভাব থাকার কিছু কারণ থাকে। যেমন ধরুন রোদে পুড়ে কালো হয়ে গেছে, তাহলে কিন্তু স্কিন টোনটা কিছুটা হলেও কমে যায়, মানে একটু ডার্কার হয়ে যায়। এই রোদে পুড়ে কালো হওয়া বা স্কিনে ময়লা জমে বা ঠিক মতন ক্লিয়ার না হয়েও একটা কালো ভাব থেকে যায়, একটু ডার্কার লাগে, তাহলে সেখানে স্কিন টোনটা একটু চেঞ্জ হয়ে যায়। এমন কিছু রেমেডিস আমি এখানে বলবো, সেটা অয়েলি স্কিন হোক, সেন্সিটিভ স্কিন হোক, ড্রাই স্কিন, প্রত্যেকের ক্ষেত্রেই আমি কিছু কিছু বেস্ট ট্রিটমেন্ট আমি এখানে বলে দেবো, যেটাতে স্কিন ফর্সা হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস এর মধ্যে আমি বলবো যেটাতে একটা লাইটেনিং এফেক্ট, মানে স্কিনের লাইটেনিং এফেক্ট, তার মানে এমন না যে পুরো ফর্সা হয়ে যাবে, কিন্তু রেগুলার ব্যবহার করতে করতে দেখা যাবে যে স্কিনটা কিন্তু লাইট হয়েছে, ডার্ক টোনটা কিন্তু একটু ভালো হয়েছে। প্রথমে হচ্ছে টক দই, কার্ড, যেটার মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। কার্ড যারা প্রতিদিন, যাদের হাত কালো হয়ে গেছে বা মুখে কালো ছোপ ছোপ দাগ রয়েছে, তারা এই কার্ড ব্যবহার করুন, মানে টক দই। টক দই প্রতিদিন, শুধু টক দইও লাগানো যেতে পারে, উইদাউট এনিথিং, মানে শুধুমাত্র টক দই হাতে মুখে ভালো করে লাগিয়ে রেখে দাও 10 থেকে 15 মিনিট, তারপরে ধুয়ে ফেলো। প্রতিদিন এটা ব্যবহার করা যেতে পারে এবং তার ফলে এটা স্কিনের লাইটেনিং এফেক্ট, স্কিনের সানট্যান, এগুলোকে দূর করে দেবে। যাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে, প্রচুর অ্যাক্টিভ অ্যাকনে, এর সাথে একটু নিম পাতার রস, একটু কাঁচা হলুদ মিশিয়ে পুরো মুখে হাতে লাগিয়ে রাখতে পারে। প্রতিদিন লাগিয়ে রাখলে এটা কিন্তু একটা স্কিনের ট্যান তুলে দেবে, লাইটেনিং এফেক্ট দেবে এবং স্কিন ব্রাইট করতে প্রচুরভাবে হেল্প করবে। খুবই ভালো উপকরণ হচ্ছে টক দই। সেটা শুধু মাখলেও খুব ভালো, তার সাথে কিছু জিনিস দিয়ে মাখলেও খুব ভালো। এবার আমি বলবো আরও একটা উপকরণ, সেটা হচ্ছে টক দই। টক দইয়ের সাথে একটু আলুর রস। যাদের স্কিনে প্রচণ্ড ট্যান পড়েছে, তারা স্কিনে কিভাবে ব্যবহার করবেন, টক দই তার সাথে একটু আলুর রস মিশিয়ে লাগাতে পারেন, একটু বেসন দিয়ে লাগাতে পারেন। বেসন দিলে কী হবে, স্কিন একটু থিক একটা কনসিস্টেন্সি হবে, তাহলে ওই জলের মতন পড়ে যাবে না, তাই বেসন ইউজ করা যেতে পারে। আমি এখানে বলে রাখি, বেসন কিন্তু শুধুমাত্র স্কিনটাকে ক্লিন করতেই ব্যবহার করা হয়, বেসনের আর কোনো রকমের কাজ স্কিনের ওপরে নেই। টমেটোও খুব ভালো স্যান ট্যান দূর করার জন্য এবং স্কিনকে ব্রাইট করে, কিন্তু টমেটো প্রত্যেকে শ্যুট করে না। টমেটো অনেকেরই দেখা গেছে অ্যালার্জি হয়েছে, সেক্ষেত্রে টমেটোকে আপনি স্কিপ করতে পারেন, বা সেক্ষেত্রে শুধু টমেটোর একটুখানি রস দিয়ে, ডাইরেক্ট টমেটো ইউজ না করে টমেটোর রস, একটু টক দই, একটু বেসন। তবে টমেটো দিলে রেগুলার ইউজ না করাই ভালো। টমেটো হাতে ইউজ করতে পারেন, মুখে ইউজ করলে আরও বেশি রিয়াকশান হতে পারে। টমেটো ইউজ করলে অনেকেরই গা চুলকায়, সেটা একটু দেখে নিতে হবে। তো এইভাবে এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো বললাম, প্রত্যেকের মধ্যে কিন্তু টক দইটা কমন। টক দই মেন ইনগ্রেডিয়েন্টস এখানে। আচ্ছা, কেন এটা স্কিন ব্রাইটেনিং, স্কিন লাইটেনিং বা হোয়াইটেনিং হিসাবে কাজ করছে? প্রথমে বলবো যেটা মেন ইনগ্রেডিয়েন্টস টক দই, সেই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এটা কি আছে অ্যাকচুয়ালি, এটার মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে। এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল AHA এক্সফোলিয়েন্ট। AHA কিন্তু আমরা সিরামেও অনেক সময় দেখি, আমরা অনেক সিরাম ইউজ করি যার মধ্যে AHA রয়েছে, যেটা সানট্যান দূর করবে, যেটা এক্সফোলিয়েট করবে, ডেড সেল তুলে দেবে। তো এই ল্যাকটিক অ্যাসিড নিজেই এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে এবং সানট্যান, আনইভেন স্কিন টোন, এগুলো দূর করতে সাহায্য করে। এই জিনিসই পটেটোর মধ্যেও রয়েছে, টমেটোর মধ্যেও রয়েছে। পটেটোর মধ্যে কি আছে, সাইট্রিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড আছে। সাইট্রিক অ্যাসিড স্কিনের জন্য ভালো, খুবই ভালো, সানট্যান দূর করে। টমেটোর মধ্যে আছে ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডও যে এক্সফোলিয়েট হিসেবে কাজ করে, ব্রাইটেনিং এফেক্ট দেয়। তার জন্য টমেটো ব্যবহার করলে স্কিনের লাইটেনিং এফেক্ট আসে এবং একটা ট্যান দূর করতে সাহায্য করে। বেসনের নিজস্ব কোনো কাজ নেই, শুধুমাত্র স্কিনটাকে ক্লিয়ার করা ছাড়া। আর বেসন আমরা ব্যবহার করি এই কারণে যে বেসন দিলে কনসিস্টেন্সিটা একটু ঠিক হয় বা গাঢ় হয়, তাই মেখে রাখলে জলের মতন টপটপ করে পড়ে না, অসুবিধা হয় না। তাই প্রতিদিন টক দই হাতে এবং মুখে, শুধু টক দই বা এই জিনিসগুলো মেখে রাখলে 3 মাস কি
প্রতিদিন না হলেও সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন যখনই সময় পাবেন করে দেখুন। 1 থেকে 1.5 মাস ফলো করুন, আপনি নিজেই আপনার পার্থক্য বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।